আসসালামু আলাইকুম। নেক ফ্যানের প্রচলন আমাদের দেশে ইতিমধ্যে হয়ে গিয়েছে। জাস্ট কিছুদিন আগে জিসো লাইফের নেক ফ্যান প্রো এই চমৎকার ফ্যানটি রিভিউ করেছি এবং আপনাদের থেকে আমি খুব ভালো একটি রেসপন্স পেয়েছি। তারই পরিপ্রেক্ষিতে তার থেকে একটু কম দামি অর্থাৎ 3000 টাকা বাজেটের আশেপাশে জিসো লাইফের আরেকটি নেক ফ্যান, যেটাকে তারা ক্লেম করছে জিসো লাইফ নেক ফ্যান লাইফ 4। এই নেক ফ্যানটির ভালো খারাপ এর সকল ফিচার এবং এটি আপনি কখন কোথায় কিভাবে ব্যবহার করবেন সবকিছু জানবো পুরো ভিডিও জুড়ে। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন। সাবস্ক্রাইব অনেক দামি জিনিস, এই জিনিসটা করার দরকার নেই, সেটা আপনার পকেটে রাখতে পারেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে যদি আমরা এই সুন্দর জিসো লাইফের বক্সটার দিকে তাকাই, হ্যাঁ তারা কিন্তু আসলে ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে, বুঝতে পারতেছেন 2025 সালে এসে তাদের লোগো টোগো এগুলো সবকিছু চেঞ্জ করেছে। এই বক্সের ভিতরে কিন্তু আসলে আপনি একটি টাইপ সি কেবল পাবেন আর এই ফ্যানটি পাবেন, আর এছাড়া আর কিছুই পাবেন না। আমরা যদি সরাসরি ফ্যানের ডিজাইন এন্ড বিল কোয়ালিটির দিকে তাকাই, আমার কাছে যে কালারটা আছে সেটা একটা আকাশির কালারের এবং এটা আরো বেশ কয়েকটা কালার অ্যাভেলেবেল রয়েছে। আপনারা চাইলে কিন্তু সেটা পারচেস করতে পারেন গ্যাজেট স্টুডিও বিডি থেকে, কারণ আজকে আমাদেরকে চমৎকার এই প্রোডাক্টটি পাঠিয়েছে গ্যাজেট স্টুডিও বিডি। মোতালেব প্লাজা রয়েছে তাদের একটি দোকান, তারা কিন্তু মূলত অনলাইন অফলাইন দুই ধরনের সেবা প্রোভাইড করে থাকে। তাদের সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আশা করি আপনি চেক করে আসবেন। সরাসরি ডিজাইন এন্ড বিল কোয়ালিটির দিকে যদি তাকাই তাহলে দেখতে পারবো এটি কিন্তু একটু অন্য ক্যাটাগরির নেক ফ্যান বলতে পারেন। এবং এটার যে ফ্যানটা, যেটা আমরা নেক ফ্যান প্রো মানে দেখেছিলাম, যেটার মূল ফ্যানটা পেছনে ছিল, বাট এটার মূল ফ্যানটা কিন্তু এই যে এই ডানে বামে, অর্থাৎ আপনার এই ডানে বামের মধ্যেই এই ফ্যানটা আছে, অর্থাৎ এই ফ্যানের মোটরগুলো এই দুইটা কিন্তু ডানে বামে আছে। এটা টোটালি এবিএস প্লাস্টিক বিল্ড ম্যাটেরিয়াল এবং এর ঘাড়ের এদিকে দেখবেন একটা নেক রেস্ট আছে, যেটা আসলে থাকার কারণে আপনার ঘাড়ে ব্যথা হবে না এবং খুব অস্বস্তি ফিল হয় না। আমার কাছে বেশ ভালোই লেগেছে, পরার পর কোনো ধরনের আমি অস্বস্তি ফিল করিনি। যদিও এখন আসলে কলারওয়ালা শার্ট দিয়ে পড়তেছি, তো এখন তো আসলে বুঝতে পারবো না, বাট যখন আমি টেস্টিং টাইমে যখন আমি নর্মালি টি শার্টের মাধ্যমে এটা ব্যবহার করেছি তখন আমি কোনো ধরনের প্যারা খাইনি। তো আমি যদি শুরুর দিকে তাকাই এখানে দেখবো যে কোথাও কোনো বাটন খুঁজে পাচ্ছি না, জাস্ট এই যে এদিকে তাকান, এদিকে তাকালে দেখবেন জিএস লেফট রাইট ইন্ডিকেট করা আছে এবং লেফট পোর্শন অর্থাৎ এই পোর্শনে একটা বাটন আছে। এটাকে যদি আপনি একবার প্রেস দেন দেখবেন বাতাস চালু হয়ে গেছে, ওয়ান স্টেপ, দেন আরেকবার প্রেস দিলে বাতাস আবার চালু হয়ে যাবে, মানে একটু গতি বাড়বে, তারপরে 3, 4, 5 এবং নয়েজ মোটামুটি আপনি বুঝতে পারতেছেন যে নয়েজ কী পরিমাণে। আমার মাইক্রোফোন এদিকে আছে, সুতরাং নয়েজটা কী পরিমাণে আশা করি আপনারা একটু ক্যাচ করতে পারছেন। বাতাসের কোয়ালিটি যদি বলি এবং বাতাসটা কোথা থেকে আসে আমি যদি সেটা বলি, বাতাসটা আসে এই যে জাস্ট এই অঞ্চল থেকে। হ্যাঁ, আপনার এই অঞ্চলটা মোটামুটি ঠান্ডা হবে এবং এই অঞ্চলটা ঠান্ডা হবে, অর্থাৎ আপনার এই এলাকা জুড়ে কিন্তু আসলে এয়ার ফ্লো হয়, যেটা আসলে এই যে বন্ধ করার পর বুঝতে পারতেছেন যে নয়েজটা কী পরিমাণের। এই ফ্যানে নয়েজ যথেষ্ট পরিমাণের কম তারা ক্লেম করছে, বাট নয়েজটা কেমন এটা তো বুঝতে পারলে। তো বাতাসের কথা যদি বলি, এই দুইটা এলাকা জুড়ে বাতাস আছে এবং ফার্স্ট স্টেপে একটু কম বাতাসই পাওয়া যায়, থার্ড স্টেপ থেকে মোটামুটি ভালো মানের বাতাস পাওয়া যায়, তার সাথে সাথে কিন্তু নয়েজও বাড়ে। তো বাতাস আমার কাছে কেমন লেগেছে? বাতাস আমি বলবো যে হ্যাঁ, আউটডোরে গেলে কিন্তু এই বাতাসটা অনেক ইম্পর্টেন্ট লাগবে আপনার কাছে, কারণ বাইরে ভাই যে পরিমাণে গরম পড়ে এবং এটা আসলে যারা ইউজ করবেন তাদের দুই হাতে কিন্তু সবসময় ব্যস্ত থাকে, তো ঘাড়ে পড়ে থাকবেন, বাতাসটা আপনার এই সাইডেই থাকবে, আপনার বডির এই লোয়ার পার্টে তো আর বাতাস লাগবে না, এটা স্বাভাবিক। তো বাতাসের কোয়ালিটি যদি আমি বলি, হ্যাঁ এটা যথেষ্ট পরিমাণে স্পিডফুল একটা বাতাস ছিল এবং আমার কাছে বেশ ঠান্ডা বাতাসই মনে হয়েছে, যদিও আসলে ওয়েদারের কন্ডিশন অনুযায়ী বাতাসটা বোঝা যায়, বাট বাতাস আমার কাছে বাজেট অনুযায়ী ভালো লেগেছে। একটা কথা জানি নাকি, এই ফ্যানটা কিন্তু আসলে 5 স্টেপ উইন্ড কন্ট্রোল করা যায়, যেটা কিন্তু আসলে 2800 আরপিএম থেকে 4700 আরপিএম পর্যন্ত আপনাকে সাপোর্ট দিয়ে থাকবে। আরপিএম মানে হলো রাউন্ড পার মিনিট। এখন বলি এর কিছু ফিচার নিয়ে, এটার মধ্যে কিন্তু আসলে তারা ক্লেম করছে যে 25 ডেসিবেল পর্যন্ত নয়েজ ক্রিয়েট করে। তাছাড়া এটার ওজন কিন্তু যথেষ্ট পরিমাণে লাইট ওয়েট, মাত্র 254 বা 58 গ্রাম এরকম, অর্থাৎ 250 গ্রামের থেকে একটু বেশি এর ওজন, যথেষ্ট পরিমাণে লাইট ওয়েট। এর আগের ফ্যানটার থেকে এটা মোটামুটি লাইট ওয়েট আর কি, জিসো লাইফ প্রো মানের থেকে। তাছাড়া অবাক করার বিষয় হলো এটা যে এটার মধ্যে যে চার্জিং প্রোটোকলটা আছে সেটা কিন্তু আসলে 18 ওয়াটের পিডি ফাস্ট চার্জিং প্রোটোকল সাপোর্ট করে, অর্থাৎ এটা আপনি এই যে ব্যাটারি কথা বলে নেই, ব্যাটারি হলো 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এটা প্রোভাইড করা হয়েছে, যেটা আপনি ফুল স্পিডে চালালে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টার মতো আপনাকে ব্যাটারি ব্যাকআপ দিবে এবং স্পিড যত কমাবেন ব্যাটারি ব্যাকআপ তত বাড়তে থাকবে। এবং এই ফ্যানটা কিন্তু চার্জ হয় 18 ওয়াটের ফাস্ট চার্জিং প্রোটোকলের মাধ্যমে, যার ফলে মোটামুটি অ্যারাউন্ড 2 ঘন্টার মতো সময় লাগে এটাকে চার্জ দিতে। এবং এটা ওয়েল এনাফ একটা এরকম টাইপের ফ্যান চার্জের ক্ষেত্রে, কারণ আমি দেখেছি ভাই 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি অন্যান্য যে রিচার্জেবল ফ্যানগুলো ভাই চার্জ দিতে 4-4.5 ঘন্টা বাজায় ফেলায়, তো এটা 2 ঘন্টা এটা ওয়েল এনাফ।
তো এখন বলি এই ফ্যানটা আসলে কাদের জন্য। আমি শুরুতেই বলেছি যে এই ফ্যানটা কিন্তু আসলে সবার জন্য না। হ্যাঁ, আপনারা যারা আসলে বাইরে থাকবেন বা ঘরে থাকবেন, এমন কিছু অবস্থায় থাকবেন যখন আপনার দোনোটা হাতই ব্যস্ত থাকবে, আপনি হাত দিয়ে কোনো হ্যান্ডেল ফ্যান ধরতে পারবেন না, বা আপনি মুভিং আছেন, সেখানে কোনো ডেস্কটপে কোনো ফ্যানও রাখতে পারতেছেন না, তখন আপনি এইসব টাইপের নেক ফ্যান ব্যবহার করবেন। লাইক রান্নাঘরে আপনি রান্না বান্না করতেছেন, গরম লাগতেছে, তখন আপনার হাত তো ব্যস্ত থাকে, তো রান্নাঘরে আপনি চাইলে এইসব ফ্যান ব্যবহার করতে পারেন। এছাড়া যেহেতু এখানে আপনি চাইলে যে দড়ি ঝুলানোর মতো কিন্তু দুইটা জায়গা আছে, হ্যাঁ, আপনি চাইলে এখানে কিন্তু যে কোনো ধরনের ল্যানিয়ার্ড ঝুলাতে পারবেন, সুতরাং এটা আপনার জন্য কাজে দিবে। আর যেমন ট্রাফিক পুলিশ যারা আছেন, ট্রাফিক কন্ট্রোল করে থাকেন, তাদের তো আসলে রাস্তাঘাটে বাতাস খাওয়ার সুযোগ হয় না, তো তারা কিন্তু আসলে চাইলে সেটা ব্যবহার করতে পারেন। এছাড়া ছোট ছোট বাচ্চা যারা আছে, যাদেরকে স্কুল থেকে আপনি নিয়ে আসতেছেন এই গরমের দিনে, তখন স্কুল থেকে বের হওয়ার পর তখন তো রাস্তাঘাটে গরম থাকে, রোদ থাকে অনেক, তখন আপনি এটা জাস্ট গলায় পরিয়ে দিলেন, যে সে ঠান্ডা বাতাস খেতে খেতে বাসায় চলে আসলো। সো এটার ব্যবহার আসলে আপনারাই বের করে ফেলবেন যে কখন আপনার এই নেক ফ্যানটা দরকার হবে। যে কেউ কিনা ফেললে কিন্তু আসলে এটার কোনো কাজ আপনি করতে পারবেন না। সো নেক ফ্যান কেনার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে আপনি কোন পারপাসে ইউজ করবেন সেটা চিন্তা করে দেন আপনি পারচেস করবেন। আমি যদি বলি এটা আমার কাছে কেমন লেগেছে, হ্যাঁ, আমার কাছে এই নেক ফ্যানটা নেক ফ্যান প্রো 1 থেকে বেটার মনে হয়েছে। এটার আরপিএমও যথেষ্ট পরিমাণে ভালো, বাতাসের পরিমাণও ভালো, এবং বাতাস মোটামুটি প্রপারলি আসে। এবং যেহেতু দুই সাইডে এটার এয়ার ভেন্টটা বা এয়ার ডাক্টসগুলা, তো আপনার প্যারা হবে না। এর আগে একটা পিছনের সাইডে ছিল, তো যাদের চুল বড় তাদের জন্য তো ঝামেলা। হ্যাঁ, তো অনেক ক্ষেত্রে অনেক ব্যাপার স্যাপার থাকতো, সাইডে থাকলে আর কি চুলের ফ্যাক্টরটা আসতো না। এবং এইসব ফ্যানের একটা অসুবিধা আছে, যেটা আমাকে অনেকেই আপনারা কমেন্টে ক্লেম করেছেন, সেটা হলো এইসব ফ্যান পরিষ্কার করা ঝামেলা। হ্যাঁ, একবার ময়লা হয়ে গেলে সেটা পরিষ্কার করতে খুব নাকি বেগ পোহাতে হয়। আমারও সেটাই মনে হয়েছে যে এইসব ফ্যান ময়লা হয়ে গেলে এটা তার ডিটাচেবল না, এটা খুলতেও হয়তো বা পারবেন না আপনারা, অর্থাৎ এটা ময়লা হয়ে গেলে একটু বেগ পেতে হবে। সুতরাং একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, এবং শুরুর দিকেই মোটামুটি পরিষ্কার করে ফেলার চেষ্টা করবেন, যাতে ময়লা খুব একটা জমতে না পারে। সো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে পারেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন, এবং হ্যাঁ, অবশ্যই গ্যাজেট স্টুডিও ভিডি থেকে এই প্রোডাক্টটা পারচেস করতে পারেন। পরবর্তী যে কোনো ভিডিও আসা পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গরমের মধ্যে বাইরে গেলে অবশ্যই পানি পান করবেন, এবং হ্যাঁ, রোদের মধ্যে ছাতা নিয়ে যাবেন। আর কোনো ইম্পর্টেন্ট কাজ না থাকলে বাইরে বেরই হওয়ার দরকার নেই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।